হাই বন্ধুরা, আমি মমতা বাংলা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো মান কচুর পকোড়া। কিভাবে রান্না করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা হলো মান কচু, দেখুন এই যে এটা হলো মান কচু। তো এটারই আমি পকোড়া বানাবো। তো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই যে মান কচুটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিব, দিয়ে লবণটা এর সাথে ভালো করে মাখিয়ে রাখবো যাতে মান কচুটা নরম হয়ে যায়। এরকম মাখানো থাক কিছুক্ষণের জন্য। বন্ধুরা এই যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, এই যে, আর এটা হলো রসুন কুচি, আর লঙ্কা কুচি নিয়েছি। আর এই যে মান কচুটা যে লবণ দিয়ে মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি চিপে এর সাথে নিয়ে নিয়েছি। তো এখন এক্সট্রা করে আমি আর লবণ দেব না, যেহেতু কচুটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম তো লবণ জলে, এর জন্য আমি আর লবণ দেব না। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে আমি বেসন। বেসন দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে লেবুর রস। এই যে লেবুটা এভাবে কেটে নিয়েছি, তো রসটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে আমি জল দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। বন্ধুরা এই যে মাখা হয়ে গেছে, দেখুন এই যে এইভাবে আমি মেখেছি, এভাবে মেখেছি। আর বেসনটা একটু কম দিয়েছি, দেখালামই তো, ঠিক ওই পরিমাণেই বেসন দিয়ে ঠিক এইভাবে মেখেছি। বেশি পাতলা করে মাখিনি, আবার বেশি শক্তও মাখিনি, মিডিয়ামটা। আর এই দিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, সাদা তেলটা। তো এখন আমি তেলটা একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিই, কড়াইটা একটু ঘুরিয়ে দিই। এই যে ঘুরিয়ে দিলাম। তো এখন আমি এখান থেকে নেব। এ দেখুন অতটা একদম জল জল করেও মাখিনি, আবার বেশি শক্ত করেও মাখিনি, ঠিক এইভাবে মেখেছি, এভাবে মেখেছি। তো এখন আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। পকোড়াটা সবসময় এরকমভাবে মাখলে ভালো, বেশি একদম পাতলা পাতলা করে মাখলে না পকোড়াটা খেতে অতটা ভালো হয় না। আর এইভাবে মাখলে না বেশ কুড়মুড়ে হয়, খেতে খুব টেস্টি হয়। তো আপনারা এইভাবে মাখবেন, মেখে করবেন, দেখবেন খুব সুন্দর হয়। তো এটা এখন হতে থাক বন্ধুরা। এই যে বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো দেখুন। তো এখন আমি এগুলো এক এক করে সব তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, এইরকম লাল লাল করে ভাজতে হবে। তো আমি এখন এগুলো সব থালের মধ্যে রেখে দেব, সব থালের মধ্যে তুলে নেব। বেশ খচমচা হয়েছে বন্ধুরা, কুরকুরে হয়েছে বেশ বন্ধুরা। এই যে দেখুন তুলে নিয়েছি বড়াগুলো, বাকিটাও কমপ্লিট করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমি আসছি। দেখুন মান কচুর পকোড়াটা রেডি হয়ে গেছে। যে যে খাবেন তারা তারা আমার বাড়িতে তাড়াতাড়ি চলে আসুন। একেবারে দারুণ হয়েছে মান কচুর পকোড়া। বন্ধুরা রেডি হয়ে গেছে মান কচুর পকোড়া, খুব সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে, বেশ কুড়মুড়ে হয়েছে। আমি যেইভাবে বানালাম বন্ধুরা, আপনারাও আমার মতন এইভাবে মান কচুর পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন হেভি টেস্টি হবে, কুড়মুড়ে হবে। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।